আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমি হলাম লাকিজ কিচেনের ছোট বোন। আমার আপু অসুস্থ, সেজন্য আজকে আমি ভয়েস দিচ্ছি। আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা করি। এখানে আমাদের বাসায় আজকে মেহমান এসেছে, তাই আপু এখানে 10 কেজি গরুর মাংস একসাথে মেরিনেট করে নিচ্ছে সব মশলা দিয়ে। তো বন্ধুরা, মেরিনেট করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার লাকি আপু অনেক অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এবং আবার ভয়েস দিতে পারে। এখানে দেখেন মশলা দেওয়ার পর এখানে তেল দিয়েছে। আমরা কিন্তু সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি, সেটা আপনারা ভালো করেই জানেন। এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে, ভালো করে মেরিনেট করা হচ্ছে। এখানে 10 কেজি মাংস, তাই অনেকক্ষণ লাগবে মেরিনেট করতে। ভালো করে মেরিনেট করার পর তো বন্ধুরা, আমি চলে এলাম। আমার ছোট বোন ভয়েস দিয়েছে এতক্ষণ। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই এখন শুনেছেন যে আমি অনেক অসুস্থ। আমার ছোট বোন ইতিমধ্যে আপনাদের সাথে বলে ফেলেছে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়া কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। বন্ধুরা, জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ঝড়ের জন্য অপেক্ষা করে আপনার পুরো জীবন ব্যয় করেন, তবে আপনি কখনোই রোদ উপভোগ করতে পারবেন না। বন্ধুরা, আপনাদের সাথে আমি গল্প করতে করতে এই তো আমার বোন মাংসটা ম্যারিনেট করে নিয়েছে। এখন বড় একটা পাতিলে নিয়ে নিচ্ছে। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়, আর জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। বন্ধুরা, সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এই তো বন্ধুরা, দেখুন সবগুলো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন বড় একটা পাতিলের মাঝে সবগুলো মাংস এক এক করে ঢেলে দিল। আসলে আমাদের বাসায় আজকে অনেক মেহমান আসবে, সেজন্য এত মাংস একসাথে রান্না করা হইতেছে। আমার এই মাংস ম্যারিনেট করা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশে যারাই দেখে থাকছেন না কেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আপনার বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে আমার অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, সব মশলা দেওয়া শেষ, পাতিলেও ঢেলে নিয়েছে সবগুলো মাংস। এখন চুলায় চলে যাব। আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার আম্মার চুলায় মাংস বসিয়ে দিয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আন্তরিকভাবে দুঃখিত, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখুন আমার আম্মা কত সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে, আর উপরেও তেল ভেসে উঠেছে। মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আজকে আমার মায়ের হাতের রান্না কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে দুরূদ পড়বেন, আজান দিলে সময় মতো নামাজ পড়ে নেবেন। বিদায় নিলাম আমি লাকিজ কিচেন থেকে, লাকি আক্তার। আল্লাহ হাফেজ।